বন্ধুরা এখন আমরা চুষি পিষে কাটবো আর কি। ওর জন্য মা এখন ডো তৈরি করছে, দেখতেই পাচ্ছ। চালের গুঁড়িটাকে গরম জলে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে এখন এইটাকে ভালো করে মাখবে আর কি ময়াম দিয়ে। তারপরে আমরা চুষি কাটবো। তো ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি, ওর জন্য চলে এলাম। তো চলো দেখতে থাকো তোমরা কীভাবে বানাই আজকে আমরা চুষি পিঠে। এদিকে দেখো মায়ের দিকে দুধ বসিয়ে দিয়েছে, যেহেতু চুষি কাটবে আর মা চুষিটা কাটবে আর কি, কারণ আমি তো ঠিকমতো কাটতে পারি না। ওর কারণে আমি এদিকের জন্য দুধটা জাল দিচ্ছি। এই যে দুধের মধ্যে কিন্তু গুড় দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুধটা বসিয়ে দিচ্ছি। আর এইদিকে মা হচ্ছে ওই ওটা যেন কী বলে কুলি, ওই কুলি পিঠের জন্য আর কি নারকেল আর গুড় দিয়ে যেটা করে আর কি পুর মতো, ওটা করার জন্য। এই যে এখন তো চলো তোমরা দেখতে থাকো কী করে আমরা করি না করি চুষি পিঠে আজকে। তো এই যে মা এখন চুষি পিঠের জন্য ডোটাকে বের করে নিয়ে এখন লম্বা লম্বা করছে লেচির মতো, লেচি করে তারপরে কিন্তু কাটবে আর কি, দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু নারকেলের ইয়েটা ফুটে উঠেছে, আমি কিন্তু নাড়াচ্ছি এদিকে। আর দুধটা এখানে হচ্ছে আর কি, এখনও ফোটেনি দুধটা। তো এইদিকে দেখো কত বড় একটা লেচি করে নিয়েছে মা। আগে লেচিগুলো করবে তারপরে আর কি কাটবে চুষিটা। তো চলো দেখো তোমরা। তো এই যে দেখো এদিকে কিন্তু নারকেলটার রস টেনে গেছে, আর এদিকে কিন্তু মানে হচ্ছে দুধটাও ফুটে হালকা হালকা উঠেছে আর কি, ওর জন্য একটু নাড়িয়ে দিলাম। আর মা কিন্তু এদিকে লেচিগুলো করছে, অনেকগুলো লেচি হয়ে গেছে লম্বা লম্বা করা, দেখতে পাচ্ছ। তারপরে আমি একটু চালু করে দিলাম করা। মা বললো তুই কেন বসে থাকবি, তুইও শেখ আর কি দেখে দেখে। তো চলো আমি একটু করে নিচ্ছিলাম আর কি, দেখছিলাম হচ্ছিল কিনা। নারকেলটা নামিয়ে নিয়েছি কড়াই থেকে, যেহেতু হয়ে গেছে আর কি। আর আমিও কিন্তু এদিকে লেচির মতো করছি, দেখতেই পাচ্ছি। আর এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাত দিয়ে করছিলাম, ওর জন্য একটু প্রবলেম হচ্ছিল আর কি। আর মা দেখো কি সুন্দর সরু সরু করে কাটছে। চুষি না যত সরু করে কাটা হয় ততই বেশি ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে। কিন্তু চুষি পিঠেটা আমার অত প্রিয় না আর কি। তোমরা কারা কারা ভালোবাসো চুষি পিঠে খেতে অবশ্যই জানিও। কিন্তু আমি অত ভালোবাসি না চুষি পিঠে খেতে, কারণ আমার ভালো লাগে না। আমি একটু তেলের পিঠে খেতেই ভালোবাসি। তো চলো এখন করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের বাড়ি কাদের কাদের বাড়ির চুষি পিঠে বানিয়েছো, বাবা কী কী পিঠে বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর তোমরাও কী কী পিঠে খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। তো আমি কিন্তু চুষি পিঠাটা একদমই খেতে পছন্দ করি না, ভাইয়ের জন্যই বানানো আর কি। ও খাবে বলে বায়না করেছিল, আর দেখতেই পাচ্ছি একে একে বানাচ্ছি। আমি অত ভালো পাচ্ছিলাম না। এই যে দেখো তোমরা জানিও কেমন হয়েছে আমার চুষি কাটাগুলো। আমার খুব হাসি লাগছিলো, বারবার লেগে যাচ্ছিলো, আমি পাচ্ছিলামই না আর কি। মানে ওই কী বলে চালের ডোটা মানে পুরো আমার হাতে লেগে যাচ্ছিলো, আমি পারছিলাম না, যেহেতু এটা আটার মতো আর কি। তো কোনো রকমভাবে করছিলাম, দেখতেই পারছো তোমরা। তো আমার নতুন চ্যানেলে প্লিজ আমাকে একটু তোমরা সাপোর্ট করে একটু ভালোবাসা দিও আর কি, পাশে থেকো অবশ্যই। আর যারা যারা কমেন্ট করবে তাদের ভিডিওতে গিয়েও কিন্তু আমি অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে আসবো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দিও প্লিজ। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তোমরা। আর যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি ওর জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি, কিছু করার নেই। ওর জন্যই সবাইকে বলছি যে একটু পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। কারণ সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যায়, এটা কিন্তু কথার কথা না, এটা কিন্তু সত্যি কথা। আমিও মানুষকে সাপোর্ট করেছি, আমিও কিন্তু নিজেও সাপোর্টের ফল পেয়েছি আর কি। ওর জন্যই তোমাদের সবাইকে বলছি। আর দেখতেই পাচ্ছ আমি কিছুটা কেটেছি, আর অনেকগুলো কেটেছি চুষি কাটা হয়ে গেছে এদিকে চুষি। আর এখন বানাবো আর কি, কী বলে পিঠে বানাবো আর কি। আমি পারি না, মা পারে কুলিটা বানাতে, কারণ আমি কোনোদিন বানাইনি। তো চলো এখন ডোটা তৈরি করছি, দেখতেই পাচ্ছ ডোটা ভালো করে মেখে নিচ্ছে। যারা পারো না করতে তারাও শিখে দেবে, যারা পারো তারা তো পারবে আর কি বলবো। তো এইদিকে দেখো এগুলো কিন্তু রুটির মতো বেলে নিচ্ছে বড় বড় করে, তারপরে কিন্তু গ্লাসের সাহায্যে আর কি ছোট ছোট লুচির মতো করে নেবে। এই যে দেখতে পারছো ছোট্ট ছোট্ট করে কাটছে, এগুলোর ভিতরে কিন্তু পুর ভরা হবে, পুর ভরে তারপরে কিন্তু কুলি বানানো হবে, দেখতেই পারছো। এই যে অনেকগুলো লুচির মতো লাগছে। যারা কিন্তু লুচি বানাতে পারো না তারা কিন্তু এটার থেকে অনেক হেল্প পাবে, গ্লাস দিয়ে কেটে কেটে লুচি বানাতে পারবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমিও তো লুচি বানাই, মাঝে মধ্যে খাই যখন নিজের খেতে ইচ্ছা করে। আমি আবার কখনও থালামালা দিয়ে তারপর হচ্ছে গ্লাস ম্লাস দিয়ে কাটিনি, নিজে যা পারি তাই করি, কারণ নিজে খাবো তো সমস্যা নেই, খারাপ হলেও খেয়ে নেবো, এরকম একটা বিষয়। তো এখন দেখতেই পারছো মা কিন্তু কেটে নিয়েছে, আর এখন কিন্তু বানাচ্ছে। এই যে দেখো কেমন লাগছে ডিজাইনটা তোমরা জানিও আর কি। অত ভালো ডিজাইন করতে পারি না আমরা, তোমরা কে কেমন ডিজাইন করতে পারো অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ মা কিন্তু এখানে দুটো ডিজাইন করেছে, মানে দুই রকমের করেছে আর কি।
তো এর ভিতরে এখন পুর ভরবে আর কি। তো মা বলছে তুই কেন বসে থাকবি, তুইও কর। আমি তো পারি না অত ভালোটা, মানে আমি বানিয়েছিলাম কিন্তু আমারটা ফেটে ফেটে যাচ্ছে আর কি, আমি পারি না বানাতে, মানে বেশি বেশি দিয়ে ফেলছি, ওর জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো মা পরে বললো তোর বানাতে হবে না, তুই পাচ্ছিস না। একটু ছোটো করে অপমানিত হয়ে গেলাম, আর কি করবো, খারাপ লাগলো। তো তারপর আমি আর বানাইনি, মাই বানাচ্ছিল। তো এই যে দেখতেই পারছো মা এখন বানিয়ে বানিয়ে কিন্তু রাখছে। এর মধ্যে আমাদের অনেকগুলো বানানো হয়ে গেছে আর কি, এই যে দেখো। আর এই যে এই আমি বানিয়েছি এগুলো, আর এই দেখো ফেটে গেছে, তাই মা বলছিল এই দেখ তুই বানিয়েছিস ফেটে গেছে, তোর আর বানাতে হবে না। তো অপমানিত হয়ে গেলাম, খারাপ লাগছিল, আর কি বলবো তোমাদের সামনে। তাই আমি বললাম। তো চলো তারপর আমি বসেছিলাম, মা করেছে আর আমি করেছিলাম, আমি পারছিলাম না। এই যে না হলেও 10-20টা হবে আর কি। চলো এখন এগুলোকে কি করা হবে, মানে দুধের মধ্যে দেওয়া হবে নাকি? তো যে ছোটো ছোটো বানিয়েছি, তো মা এদিকে দুধ জাল দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু পুরিটা ভাজবো ওর কারণে আর কি, দুধ কারণ বলছে খেতে খেতে বেশি ভালো লাগবে না। দুধের মধ্যে কিন্তু ওই তো দুধ হচ্ছে গুড় গুড় আছে, তারপরে হচ্ছে অনেক কিছুই আছে দিয়া, আমার ঠিক খেয়াল নেই কী তো চলো দিয়েছে। এখন আর ভাজবো, এদিকে তেলটা তেলটা দিয়েছি কড়াইতে, দিয়েছি, তেলটা কারণ গরম আমি হোক। পুলিটা ভাজবো, 2-3টে পুলি ভাজবো, খেতে খুব ভালো লাগে ভেজে, ওর জন্য ওর জন্য আমি এখন তেলটা দিয়েছি কড়াইতে। আর মা ওদিকে দুধ দিয়ে দিয়েছে, কারণ দুধের ভিতরে চুষি দেবে আর কি, ওই দিচ্ছি না, কারণে। দিচ্ছি না। তো এই যে দেখতেই পাচ্ছ দুধগুলো নিয়ে এসছি এদিকে, আর মা কিন্তু দুধের ভিতরে এই যে চুষিগুলো দিয়ে দিচ্ছে। কত ছোটো ছোটো হেভি লাগছে চুষিগুলো দেখতে, তাই না বলো? আমার তো ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানি। এই যে দেখতেই পাচ্ছ মা এখন দিয়ে দিচ্ছে, কিন্তু সবই দিয়ে দেবে আর কি আস্তে আস্তে করে। তো একটু পরে দিলে ভালো হতো, যেহেতু আমাদের মানে হচ্ছে তেলটা গরম হয়নি, তো ওর জন্য ভালো করে ভাজতেও পারিনি। কুলিগুলো আর কি করা যাবে, যেরকম ভেজেছিলাম সেরকমই দিয়ে দিতে হলো হালকা হালকা করে। তো ওইদিকে তেলটা গরম হচ্ছিলো, আর এদিকে মা কিন্তু ওগুলো ছাড়ছিল চুষিগুলো। তো এখন এই যে একটু তেলটা নাড়িয়ে নিলাম, মা বললো হালকা করে একটু তেলটা নাড়িয়ে নিতে, ওই জন্য তেলটা নাড়িয়ে নিলাম। এরপরে কুলিগুলো ছাড়বো আর কি, কুলি পিঠেগুলো। এই যে দেখো একে একে ছেড়ে দিল মা, কি সুন্দর লাগছে না দেখতে? পুরো মোমোর মতো লাগছিল, মানে যখন বানাচ্ছিল মোমোর মতো লাগছিল। তোমরা কে কে বাড়িতে মোমো বানিয়ে খেয়েছো আমাকে একটু জানিও তো। আমি কখনো বানিয়ে খাইনি আর কি, ইচ্ছা আছে বানানোর, বাড়িতে ট্রাই করার। যদি কোনো দিন করি তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন দেখতেই পাচ্ছ উল্টে নিচ্ছি আস্তে আস্তে করে, কারণ এগুলো যদি লেগে যায় বা ভেঙে যায়, মানে হচ্ছে মা আবার আমাকে বকবে, ওর কারণে আস্তে আস্তে করে উল্টে নিলাম। আর এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, আমি এডিট করার সময় পাইনি, ওর জন্য ছাড়ারও সময় পাইনি। কি আর করা যাবে বলো, খুব ব্যস্ত থাকি কাজে কাজে, ওর কারণে। আর যেহেতু এখন শীতকাল, ওর জন্য একটু দেরি হয়ে যায় ঘুমের থেকে উঠতে, ওর জন্য কাজবাজ করতে উঠতে দেরি হয়ে যায়, আর কিছু করার নেই। এখন সকালবেলা উঠে ভিডিওটা এডিট করছি বসে বসে। আর দেখতেই পাচ্ছি এখন ভাজা কিন্তু হয়ে গেছে হালকা হালকা করে, আমি দিয়ে দিলাম কটার ভেতরে। আর এখন তারপরে কটা আবার দিয়েছিল কড়াইয়ের ভেতরে, সে কটাই আবার ভাজছি, এই কটাও কিন্তু ভেজে ভেজে দিয়ে দেবো। ভেজে দিলেও ভালো লাগে খেতে, আর এমনিও ভাজা কিন্তু খাওয়া যায়। আমি রেখেছিলাম 2-3টে এমনি ভাজা খাবো বলে। আর যেগুলো পিঠে মানে হচ্ছে দুধের ভিতরে দিয়েছিলো ওগুলো আমি খাইনি, কারণ আগেই বললাম তোমাদের আমি ভালো খাই না আর কি, চুষি পিঠেটা আমার একটুও ভালো লাগে না, কেমন আটা আটা লাগে, ওর কারণে। আর এদিকে ভাইকে মা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ ভাই খাবে বলে বায়না করছিল। আর এদিকে কিন্তু ফুটে এসছে আমাদের মানে হচ্ছে পিঠেটা পুরো, আর এদিকে অল্প কটা ছিল সেগুলো ভেজে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।